আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরামগণ, এই খুলি দাও, নেটওয়ার্ক আসবে। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমরা আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব এই আশা নিয়ে। আমাদের সাথে যারা জয়েন্ট হয়েছেন, প্রথমত আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাইতেছে কিনা, নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। দয়া করে একটু কমেন্টস করে আমাদেরকে জানান। আর কে কোথা থেকে দেখছেন একটু মেহরবানি করে আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা যারা আমাদের সাথে অ্যাড হয়ে গেছি, আমরা একটু মেহরবানি করি দ্রুত সময়ের মধ্যে একটু শেয়ার করি। সবাই আমরা একটু শেয়ার করি। আমরা প্রত্যেকেই শেয়ার করি। আর কে কোথা থেকে দেখছি একটু মেহরবানি করি বলি, এবং আওয়াজটা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা একটু আমাদেরকে কনফার্ম করেন। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা আমাদের সাথে জয়েন্ট হয়েছেন, আশা করি আমার কথা আপনারা শুনতেছেন। যদি শুনে থাকেন তাহলে মেহরবানি করে একটু শেয়ার করেন, কমেন্টস করেন। আর কোথা থেকে দেখছেন আজকে একটু মেহরবানি করে বলে যাবেন। আর অনেকেই এই বলেন যে আমি কমেন্টসের উত্তর দেই না, অমুকের নাম বলেন, তমুকের নাম বলেন, আমার নামটা একবারও বলেন না, এরকম অনেকে বলে থাকেন। আসলে আপনি তো ওদের মতো আমার কাছে একজন প্রিয়, কিন্তু হয়তো আপনার মেসেজটা আমার সামনে শো হইতেছে না, বা শো হইলেও আমি দেখার আগে এটা চলে যাইতেছে, এই জন্য পড়ি শেষ করতে পারতেছি না। তো এই জন্য সবাই একটু শেয়ার করেন, কমেন্টস করেন। আপনারা জানেন আমরা আখলাকে সাহাবা পেজ থেকে তদবিরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই পর্যন্ত আখলাকে সাহাবাতে আপনাদের সঙ্গে সময় দিয়ে আসতেছি। আমরা যে বিষয়ের উপরে তদবিরের কাজ করে থাকি, আমাদের বিষয় হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার কালাম। আমরা কোরআন শরীফ দিয়ে যতটুকু আমাদের পক্ষে তদবির করা সম্ভব হয় আমরা এতটুকু করে থাকি। আমরা কোনো কিতাব বা কোনো নকশা দিয়ে আমরা তদবিরের কাজ করি না। তদবিরের অনেকগুলি অধ্যায় আছে, অনেকগুলি সাবজেক্ট আছে, অনেকগুলি বিষয় আছে, যেগুলি এক জায়গায় লিপিবদ্ধ করলে প্রায় শত শত প্রকার বের হয়ে আসবে। তো এই জন্য এটা একটি বিশাল জগতের নাম। তদবিরের কাজ এটি একটি বিশাল জগতের নাম। এটা সংক্ষিপ্ত নাম হলেও এর ভিতরে অনেক কিছু আছে। তো এত কিছু আপনি চাইলে মুহূর্তের মধ্যে শিখতে পারবেন, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আপনাকে ধীরস্থির ভাবে সেটা শিখতে হবে। তো আমরা আখলাকে সাহাবার মাধ্যমে আজ পর্যন্ত যতটুকু আপনাদেরকে শিখানো প্রয়োজন মনে করেছি অতটুকু আমরা আপনাদের সামনে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। এবং আখলাকে সাহাবার উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম কেন্দ্রিক আমরা কাজ করেছি। বিশেষ করে আখলাকে সাহাবার উদ্যোগে আখলাকে সাহাবা ফাউন্ডেশন নামে আমরা একটা ফাউন্ডেশনও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আখলাকে সাহাবা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই জায়গায় বিশাল বড় একটি মনোমুগ্ধকর প্রোগ্রামও আমরা আয়োজন করেছি আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ। সেই সুবাদে আমরা বলতে পারি আখলাকে সাহাবার বর্তমান সদস্য প্রায় 350-র উপরে। আখলাকে সাহাবার যারা সদস্য রয়েছেন ফাউন্ডেশনের, আপনারা প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ 313 যে কাফেলা আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 যে কাফেলা, এই কাফেলাতে আমরা এই পর্যন্ত প্রায় 116 বা 117 জনকে অ্যাড করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে আমরা
আপনাদের ফরমগুলি দেখে দেখে বাকিদেরকেও আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো আমাদের পক্ষ থেকে অনেককে আজকে ফোন দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই ফোনটা রিসিভ করেন নাই, বা পরবর্তীতে আপনি ইসরাফিলের নাম্বারে ব্যাকও করেন নাই। যারা ফোন পাওয়ার পরে ব্যাক করেন নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আপনাকে অ্যাড করতে পারি নাই, বা আপনি অ্যাড আছেন কিনা আমরা জানি না। তো বিশেষ করে আপনারা এই নাম্বারগুলি তো আপনাদের মোবাইলে সেভ থাকা প্রয়োজন আমি মনে করি, যাতে করে এই নাম্বার থেকে ফোন আপনার নাম্বারে ঢুকলে পরক্ষণ আপনি দেখলে যাতে করে ব্যাক করতে পারেন। এখন ফোন দিচ্ছ কেন? এই জন্য যেহেতু এই কাজটা ইসরাফিলে করবে, আপনারা ইসরাফিলের নাম্বারটা আপনাদের কাছে রাখবেন 01632 699 692 699692 01632 699 692। এই নাম্বারটাতে আপনাদেরকে ফোন দেওয়া হবে। এই নাম্বার থেকে যখন আপনাদেরকে ফোন দেওয়া হবে, আপনি যদি অ্যাড হয়ে থাকেন তাহলে বলবেন যে আমি অ্যাড হয়ে গেছি আলহামদুলিল্লাহ। যদি অ্যাড না হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যাড করা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেই এত কষ্ট মজাহাদা করে যে এক টুকরা কাগজের জন্য এখানে আসছিলেন, সময় স্বল্পতার কারণে, আপনাদেরও ব্যস্ততার কারণে আপনারা এই কাগজটা নিয়ে যাইতে পারেন না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 17 তারিখ থেকে আজকে 28 তারিখ, প্রায় 10 দিন পের হয়ে গেছে, এখন আমরা আপনাদের কাগজটা আপনাদের হাতে পৌঁছাইতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আপনাদের কাছে কাগজটা ইনশাল্লাহ এই যখন সকল সদস্যদেরকে ফোন দেওয়া শেষ হবে, যখন সকল সদস্য আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন, যারা কাগজ পেয়েছেন তারাও নতুন করে সাজানো একটা কপি আপনারা পাবেন, যেটা একেবারে আমাদের এই কপির মতো একেবারে হুবহুব কপিটা হবে। মানে অর্থাৎ এটার থেকে আরো সুন্দর করে সাজানো ভাবে আমরা এটা যেভাবে করলে আপনারা সুন্দরভাবে পাবেন, আমরা ওইভাবে করে দিব ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আমরা হয়তো সরাসরি আপনাকে ফোন দিয়ে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো, অথবা আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিতে পারবো, অথবা আমরা বিষয়টাকে এরকমও করতে পারি যে আমাদের তো সারা বাংলাদেশ থেকে তো আর সব জেলা থেকে আমাদের লোক বেশি আসে নাই। যেই সমস্ত জেলা থেকে আমাদের লোক বেশি আসছে, ওই জেলার সবগুলা কাগজকে আমরা একসাথে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে হয়তোবা এটা আমাদের জন্য একটু কঠিন হবে। তারপরেও আমরা যেইভাবে কাগজটা আপনাদের কাছে সুন্দর করে পৌঁছাইলে এটা আপনি আপনার কাছে সংরক্ষিত ভাবে রাখতে পারেন। আপনাকে কোনো একজন আলেম হেয় প্রতিপন্ন করার জন্য বা ঠাট্টা মস্কারি চলে আপনাকে বলবে তোমার এজাজত দিছে কে, তুমি এই কাজ করো, তখন আপনি যদি কাগজটা দেখাইতে পারেন তাহলে ওর মুখে সুনকালি পড়বে, ও লজ্জা পাবে যে আপনাকে নিয়ে ঠাট্টা করার দাঁত ভাঙ্গা জবাব আপনি তাকে দিয়ে দিলেন। এই জন্য এই কাগজটা আমরা যদিও এজাজত প্রাপ্ত হয়েছি, কিন্তু আমরা তো এত অত্যাধুনিক জামানায় এজাজত পাইনি যে আমাদেরকে এরকম কাগজ দিবে। তো এই জন্য যারা পীর সাহেবগণ ছিলেন, তিনারা যখন কোনো কাউকে খেলাফত দিতেন, খেলাফত প্রাপ্তদেরকেও তো কোনো কাগজ দিতেন না, শুধু যিনি খেলাফত পাইতেন তার সব ডিটেলস পীরের কাছে, মোর্শেদের কাছে, শায়েখের কাছে জমা থাকতো। সেখান থেকে প্রকাশ হইতো যে অমুকের খলিফা কে কে আছেন। তো আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদেরটা আমাদের কাছে জমা রাখতে চাইনি। আমরা চাইছি যে এটা ফটোকপির মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক, এটা আপনারটা আপনার কাছে পৌঁছে যাক। আমাদের কাছে এক কপি থাকলে আমরা মাঝে মধ্যে আপনার সাথে প্রয়োজন মোতাবেক যোগাযোগ করতে পারবো, কিন্তু সেটা তো আর হয়ে উঠেনি। তো এই জন্য যেহেতু দেরি হয়ে গেছে, আপনারা একটু মতামত দেন। অনেক সময় এরকম কাগজগুলি যদি একটু গাঢ় কাগজের মধ্যে করা হয়, যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা অনেক সুন্দর হয়, কিন্তু সেই ক্ষেত্রে অনেক খরচেরও একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমরা শুধু একটা পেপার আপনার কাছে পাঠিয়ে দিব, নাকি আমরা এটাকে মোটা কাগজের মধ্যে এটা আপনার কাছে করে দিব, কোনটা ভালো হয়? আমার মনে হয় আমরা পাঠিয়ে দিলেই ভালো হয়। এটাকে আপনারা ল্যামিনেটিং করাই নিলে এটা আপনাদের কাছে নিরাপদে হেফাজতে থাকবে, এবং আপনি চাইলে এটাকে এই মোবাইলেও রাখতে পারেন, এবং কাগজ আকারে বের করে আপনার রুমে অথবা আপনার ডয়ারে, যেখানে ইচ্ছা আপনি নিরাপদে এটা রাখতে চান রাখতে পারেন। তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিদিন এই একটা সময় আপনাদেরকে ফোন দেওয়া হবে ইসরাফিলের নাম্বার থেকে।
আগামীকালকে আমাদের একাধিক প্রোগ্রাম আছে, তারপরেও সময় করে আজকে লাইভের পরেও আধা ঘন্টা ও আপনাদেরকে ফোন দিবে, দয়া করে আপনারা ফোনটা রিসিভ করবেন। আর আমরা চাই যে আমরা যারা এই আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হয়েছি, আমরা যেন কেউ এখান থেকে হারিয়ে না যাই। আমরা সবাই দিনই ভাই, একটা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের একটা সম্পর্ক হয়েছে, দিনের স্বার্থে সম্পর্কটা যেন আমাদের সারা জীবন থাকে। আমরা যেন একে অপরের খুব আপন হয়ে আমরা কাজ করতে পারি। আমরা যেন একে অপরের জন্য সব সময় দিল থেকে আগ্রহ নিয়ে কাজ করতে পারি। আমাদের মধ্যে যেন কোনো স্বার্থ উদ্ধারের মতো কোনো কাজ, স্বার্থান্বেষী যেটাকে বলে, এই ধরনের কিছু যেন আমাদের মধ্যে না থাকে। আমরা পরস্পর ভাই ভাই, আমরা একে অপরের জন্য সব সময় করে যাবো ইনশাল্লাহ, লড়ে যাবো ইনশাল্লাহ। আমাদের কোনো ভাইকে কোনো ধরনের সহযোগিতা করা লাগলে আমরা ইনশাল্লাহ করব। আমাদের এই 313 জন, আমরা যখন কোটা ফিল আপ হবে, আমরা ইনশাল্লাহ নিজ থেকে আমরা ওয়াদা করব, প্রতিজ্ঞা হব যে আমরা ইনশাল্লাহ সবসময় আমরা এক হয়ে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলা নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন এর আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল আখলাকে সাহাবা নামে। ওই গ্রুপটা আসলে আমার অনুমতি ক্রমে হয়েছিল। প্রথমত দুইটা কারণ। প্রথম কথা হচ্ছে যে আমি তখন এইটুকু অনুমান করতে পারি না যে আপনাদের মধ্যে এতটা আগ্রহ আছে, আপনারা এতটা আগ্রহ নিয়ে আমার সাথে এই বিষয়ের উপর একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, বা আপনাদের মধ্যে এতটা আগ্রহ আছে যে আগ্রহ নিয়ে আপনারা আপনার শহর ছেড়ে আমার শহরে অনেক কষ্ট মুজাহাদা করে আসবেন, এটা আমি তখন বুঝতে পারি নাই। এবং এইটা যে আপনাদের মধ্যে এতটা আগ্রহ কাজ করবে, যেটা আমি তখন এতটা অনুমান করতে পারি না। বিদায় ওরা অনেক দূরে অবস্থান এবং আমি ওদেরকে চিনিও না, জানিও না। ওরা ওদের পরিচয় দিছে, ওরা এই কাজটা করতে চায়, আমার অনুমতি চাইছে, সবকিছু ঠিকঠাক ছিল, আমি অনুমতি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ওখানে বেশ কিছুদিন ভালো কাজও হয়েছে আলহামদুলিল্লাহ। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিয়ন্ত্রণ করতো মিলন মাহমুদ নামের এক ভাই। আমি তাকে চিনি না, শুধু এমনি ফোনে আমার সাথে একদিন বা 2 দিন কথা হয়, আর গ্রুপে কথা হয়েছে। ওনার পরিচয় আমাকে দিয়েছিল, কিন্তু সেটা আমার মনে নাই। একটা সময় এসে গ্রুপে কোনো সমস্যা হয়েছে নাকি কি হয়েছে, আমি গ্রুপে ঢুকতে পারতেছি না, ঢুকলে আমি আবার অটোমেটিকলি কাটা যাইতেছে, মেলা সমস্যা হয়। একটা সময় এসে আমি বিরক্ত হই আর গ্রুপে ঢুকতেছি না। এরপর আমি গ্রুপ থেকে অনেক দূরে ছিলাম, বাকি ওনারা আলহামদুলিল্লাহ গ্রুপের মধ্যে কাজ করছেন। তো আমার নজরে গ্রুপের মধ্যে আমি তেমন খারাপ কিছু দেখি নাই। তো একটা সময় আসি যখন আমাদের এই 17 তারিখের এই প্রোগ্রামটা আয়োজন হলো, আমাদের মিলন মাহমুদ সহ গ্রুপের মধ্যে অনেককে দেখতাম, কিন্তু তারা এখানে আসে নাই। তখন আমার কাছে এটা মনে হয়েছে যে আসলে তারা তো আমাদের এতটা আপন না। যদি আপন হইতো তাহলে অবশ্যই 17 তারিখের প্রোগ্রামে তারা আসতো। তো যেহেতু প্রোগ্রামে আসেও নাই, আর গ্রুপ সম্পর্কে আমার সাথেও পার্সোনালি কখনো কোনো বিষয় শেয়ারও করে না, যে হুজুর আপনি আসেন না কেন, গ্রুপে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন না কেন, আমাকে কখনো পার্সোনালি ভাবে জিজ্ঞাসাও করে না। তখন আমি এখানে বুঝতে পারলাম যে এখানে আমি ব্যক্তির মূল্যায়নটা যথাযথভাবে নাই। আমি অহংকারের বশত কথাটা ওয়াল্লাহি বলতেছি না, আমি বুঝছি যে এখানে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই কথা থেকে আমি আর ওখানে যাইনি বা ওখানে ঢুকার চেষ্টা করিনি নানান সমস্যার কারণে। যখন আমাদের 17 তারিখ প্রোগ্রামটা হয়, তখন বিজ্ঞ ওলামায়ে কেরাম এই পরামর্শটা দেন, এবং এই নামটা ওলামায়ে কেরামের মুখ থেকেই আসে 313 কাফেলা করার জন্য। ওখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমরা ওখানে সিদ্ধান্ত করি, ঘোষণা দিই আমরা 313 কাফেলা করবো ইনশাল্লাহ। আপনার কাছে কি মনে হয়, আমরা যদি 313 কাফেলা হই, আমরা যদি কোনো একটা বিষয় তদবিরের জগতে এসে কোনো একটা বিষয় যদি আমার মধ্যে একটু খটকা, সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলাতে একটা মেসেজ দিলে আপনি কি জবাব পাবেন না? অবশ্যই আপনি জবাব পেয়ে যাবেন। আর আপনার জবাবের জন্য আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমার চেয়েও অনেক বড় বিজ্ঞরা এখানে বসে আছেন জবাব দেওয়ার জন্য। যে কেউ একজন জবাব দিলেই হলো। এখানে কেউ বড় কেউ ছোট, কাউকে বড় করে দেখা কাউকে ছোট করে দেখা, এটা যেন কেউ না করে। বরঞ্চ আমার ইজ্জতের চাইতেও এখানে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, যাদের পরিচয় হয়তো আমাদের জানা নাই। আমরা যখনই তাদের পরিচয় জানবো, অবশ্যই আমরা তাদেরকে ইজ্জত এবং সম্মানের সর্বোচ্চ পর্যায়ে আমরা রাখবো ইনশাল্লাহ। এখানে আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলা, আমি আবু সুফিয়ান এটা চেয়ারম্যান হয়ে গেছি, আমি এটার এন হয়ে গেছি, তেন হয়ে গেছি, এরকম কিছুই না। এটার একটা নাম, এই নামের উপরে এই পরিষদটা চলবে। এখানে কেউ চেয়ারম্যান না, এখানে কেউ মেম্বার না, এখানে কেউ অনেক কিছু না, এখানে সবাই সদস্য। আমিও আপনার মতো একজন সদস্য, আর কিছু না।
আমরা সবাই মোজাকারা করবো এখানে। আমি যেই বিষয় পারি এই বিষয় আমি বলবো, আপনি যেই বিষয় পারেন এই বিষয় আপনি বলবেন। আমরা এখানে মোজাকারা করবো, আমরা এখানে তাকরার করব। আর এখানে যারা থাকবেন সবাই মোদাব্বের, দেশি বিদেশি, এবং আমাদের সাথে ভারতের অনেক ওলামায়ে কেরামগণ আছেন আমাদের সাথে। আজকের এই গ্রুপের মধ্যে আখলাকে সাহাবা 313 ফাউন্ডেশন গ্রুপের মধ্যে এই হিন্দুস্তানের প্রায় 6-7 জনকে এই পর্যন্ত অ্যাড করা হয়েছে। আরো অনেকে আছেন অ্যাড হতে চাচ্ছেন, আমরা ওনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ আমাদের সাথে যখনই যোগাযোগ করবে। তো এই জন্য আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলা নামে আমাদের আর কোনো কাফেলা নাই, আখলাকে সাহাবা নামে আমাদের আর কোনো গ্রুপ নাই। ওখানে যদি আপনারা কাজ করতে আপনাদের কাছে ভালো লাগে, আমার পক্ষ থেকে নিষেধ নাই। বাকি ওখানে এটা আমার নিয়ন্ত্রণে না, আমি জানি না। আপনারা যদি ওখানে ভালো কিছু পান আপনারা ওখানে কাজ করেন, এখানে আসার আপনাদের দরকার নাই। ওখানে যদি আপনারা ভালো থাকেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি। কিন্তু ওখানে যিনারা আছেন একে অপরকে আক্রমণাত্মক কোনো কথা বলবেন না, আক্রমণাত্মক কথা বলবেন না। আমরা অনেক সময় দেখি এক ভাই আরেক ভাইকে ধমক দিয়ে কথা বলি ফেলি। আর আমি তো এখানে তার নামটা লেখা আছে এটা দেখলাম, তার নামটা লেখা আছে এটা দেখলাম, আবু সুফিয়ান লেখা আছে। আমি আবু সুফিয়ান ব্যক্তিটাকে এমন ভাবে ধমক দিলাম, এমন ভাবে কথা বললাম, আর আবু সুফিয়ান ব্যক্তিটা সম্পর্কে আমি হয়তো জানিও না। তিনি আমার ওস্তাদের ওস্তাদ হইতে পারে। এখানে একজনকে দেখলাম উনি আব্দুল আহাদ বা উনি আব্দুল সবুর, আব্দুল শকুর, আব্দুল গফুর, যে কোনো একটা নাম XY। আমি ওই ব্যক্তিকে দেখলাম সে একটা অনিয়ম করতেছে, কিন্তু আমি তাকে শালীন ভাবে সুন্দর ভাবে আদবের সহিত আমি তাকে বলবো। অর্থাৎ আমাদের যেন শব্দ দূষণ না হয়, আমাদের শব্দগুলা যেন আক্রমণাত্মক না হয়, আমাদের শব্দগুলি যেন কালো কলিজা আঘাত না করে। আমি প্রায় এই কথাটা বলি যে আমরা সবাই সুন্দরভাবে শালীনভাবে ভদ্রভাবে একে অপরের সাথে কথা বলবো। কারো মধ্যে কোনো অনিয়ম দেখলে তাকে আমরা সার্চ না করি, আদবের সহিত বলি, এটা এখানে না করাটা ভালো। আমি দেখছি আরো কিছুদিন আগে একজনে একটা তদবিরের কাজ করছেন, তারপরে যাই অন্য এক ভাই বলতেছেন আপনি নিজের ব্যক্তিগত প্রচারণা এখানে না করলে ভালো হয়। তো আসলে এই বিষয়গুলি ঠিক না, এই বিষয়গুলি এখানে ঠিক না। আমরা কেউ কাউকে ছোট না করায় ভালো, সবাই সবাইকে সম্মান দেওয়া। আমার যিনি শায়েখ ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন, আমার শায়েখ আমার একটা কথা আজীবন শিখাইছেন, একেবারে হাতে কলমে শিখাইছেন। হুজুর বলতেন সবসময় এটা মনে করবেন আমি খারাপ উনি ভালো, আমি খারাপ তুমি ভালো, তুমি ভালো আমি খারাপ, ওরা সবাই ভালো আমি খারাপ, এরা সবাই ভালো আমি খারাপ। সবসময় নিজের খারাপ ভাববেন। আর যখন হুজুর বলতেন আমার সামনে যে লোক আছে সে আমার থেকে ভালো, আমার পিছনে যেই লোক আছে সে আমার থেকে ভালো, আমার ডাইনে যেই লোকটা আছে সে আমার থেকে ভালো, আমার বামে যেই লোকটা আছে সে আমার থেকে ভালো। যদি সব সময় চতুর্দিকে যাদেরকে দেখবা তাদেরকে ভালো মনে করো আর নিজের আত্মসমালোচনা করো, নিজেকে ছোট মনে করো, তাহলে তোমার ভিতরে কিবির আসবে না। তো আমরা দেখছি অহংকার এটা অনেকের পতনের মূল হয়ে দাঁড়িয়েছে। তো আমরা মেহরবানি করি কেউ কোনো বিষয়ে অহংকার করব না। আল্লাহ যদি কাউকে বড় করে সেটা আল্লাহর একান্ত দয়া এবং মায়া, এটাকে কেউ অহংকারের বশতে এটাকে কোনো নজরিয়াতে না দেখা, কোনো নজরিয়াতে এটাকে না দেখা। তো আমি মনে করি আমি আবু সুফিয়ান খুবই ছোট মানুষ, অযোগ্য একজন মানুষ। হয়তো বা একটা কথা আমার কাছে ছিল, এটা আমি বলছি আপনার কাছে ভালো লাগছে, একটা কথার বিনিময়ে আপনি আমার কাছে আসছেন, এর অর্থ এটা নয় আমি মোদাব্বের আকবর হয়ে গেলাম, আপনি একেবারে আমার শিষ্য হয়ে গেলেন। ওয়াল্লাহি কান্দরি বলতেছি আমার কাছে এই ধরনের কোনো ইচ্ছা বা খেয়াল আমার মধ্যে নাই, ওয়াল্লাহি বলতেছি। আমি মনে করি যার যতটুকু সম্মান তাকে অতটুকু সম্মান দেওয়া, যিনি যতটুকু সম্মান পাওয়ার মালিক তিনাকে অতটুকু সম্মান দিয়ে কথা বলা। হ্যাঁ, মাঝে মধ্যে খুব বেশি বিরক্ত থাকি বা খুব বেশি অস্থিরতার মধ্যে থাকি, খুব বেশি পেরেশানির মধ্যে থাকি, মাঝে মধ্যে আপনার ফোন রিসিভ করি, হয়তো বা খেয়ালের বশত আপনাকে সালাম দিই নাই, পরক্ষণের নিজের কলিজাটা জ্বলে, কেন আমি তারা সালামটা দিতে পারলাম না, কেন আমি আপনার ফোনটা রিসিভ করতে পারলাম না, নিজের কাছে খুব খারাপ লাগে। মাঝে মধ্যে ইসরাফিলকে খুব বকাসকা করি, ওকে মাঝে মধ্যে জুতা ফিটা করার জন্য বলি, লাতি দুমো থাপ্পড় দুমো এটাও বলি ফেলাই। ওলামাই কেরাম কষ্ট পাইতেছে, ওলামাই কেরামকে কষ্ট দিয়ে কেন কথা বলতেছস? এরা তো আমাদের ওস্তাদের মতো, এরা আমাদের অনেক উঁচু মাপের ব্যক্তি। আমরা তো অজপাড়া গ্রামে পড়ে রয়েছি, এনারা শহর চালান, শহরের মানুষকে চালান। তা আমরা আসলে খুবই নগণ্য মানুষ, খুবই ছোট মানুষ। গ্রামে ছিলাম, গ্রামে আসি, গ্রামে আমাদের বসবাস। হয়তো চলার পথে কিছু হক্কানি ওলামায়ে কেরামের সন্ধান পাইছি, বুজুর্গানে দ্বীনের সন্ধান পাইছি, তাদের সোহবতে থাকার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে আজকের এইটুকু আশা, সেই হিসাবে আজকের এইটুকু আশা।
তা আমার পরিচয় আগে এক রকমের ছিল। আমি আবু সুফিয়ান, আমি একটা মাদ্রাসার ছোট্ট একটা মাদ্রাসা চালাই, আমি একটা মসজিদে নামাজ পড়ে, আমার পরিচয় এরকমই ছিল। আমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমি জেলার ছোট্ট একটা দায়িত্বে আছি, আমার পরিচয় এরকমই ছিল। আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের একজন দায়িত্বশীল, এটা আমার পরিচয় ছিল। আমি জাতীয় ইমাম ও মুসল্লি পরিষদের একটা দায়িত্বে ছিল। সব কিছু আমার এখানে লোকালি আমার জেলার ভিতরে ছিল, আমি জেলার বাহিরে ছিলাম না। আমি জেলার বাহিরে কখনো পড়ালেখা করার জন্য আমার যাওয়া হয়নি। মাদানিয়ার মুহতামিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, দেখা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন আগে, নাহু সরফের যিনি নাহবে মীরের যিনি সরা লেখছেন, নোয়াখালীর আল্লামা শিব্বির আহমদ হাফিজাহুল্লাহ, শিব্বির আহমদ রহমতুল্লাহ আলাই, তিনারি সাহেবজাদা নোয়াখালীর একেবারে প্রাণকেন্দ্রে শহরে জামিয়া মাদানিয়া নামে একটি মাদ্রাসা, দাওরাই হাদিস মাদ্রাসা, এই গত কয়েকদিন আগে মাদ্রাসার বাৎসরিক মাহফিল গেলেন। খুব মুখলেস আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় ইমানদার মানুষ। আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন, এই মাত্র খবর আসছে, 1 মিনিট আগের খবর। ফাহাদকে একটা ফোন দাও। আল্লাহ হযরতের গুনাহ মাফ করে দেন। অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন আবেদ, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। কোথায় ইন্তেকাল করছেন, মাদ্রাসায় না কোথায়, আমরা তাহলে বের হব। তো যাই হোক, আমি আজকে যে কথাগুলা বললাম, আমাদের সাথে কতজন আছে দেখা যায়? মাত্র 66 জন। আচ্ছা, যাই হোক, তো আমরা যেইটুকু বিষয় আলোচনা করছি, তো আমরা আপনাদেরকে এই মানসুর জামিয়া মাদানিয়ার মুহতামিম সাহেব মারা গেছে, ওনার স্ত্রী নি মারা গেছে। তো খবরটা কিভাবে দিলি তুই? কি লিখছে? শিউর নি মানসুর? ও ওনার আহলিয়া ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভালোভাবে না পড়ে আমার হাতে দিয়ে দিছে, আমিও আবেগী হয়ে আপনাদেরকে দেখাই দিলাম। আল্লাহ মরহুমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 হোয়াটসঅ্যাপ গ্রুপ কাফেলার মধ্যে আমরা তদবিরের জগতে মোটামুটি আমরা কাজ করব ইনশাআল্লাহ, সারা জীবন কাজ করব। যখন যেই মাধ্যম আমাদের সামনে আসে, কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, আরেকটা কিছু আসবে, আমরা আবার পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমরা সেগুলি করে ফেলবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে, এটা এখানে বলা ঠিক হবে না বা হয়তো নাও হইতে পারে, তারপরও আপনাদের সাথে বলি, যেহেতু আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। সেটা হচ্ছে, আমি যোগ্য না জানি, তবুও প্রয়োজন মনে করি সেকেন্ড হ্যান্ড একটি প্রাইভেট কার নেওয়ার একান্ত এরাদা করছি, এবং সেই নিয়তের উপরে আমি 2 তারিখ ঢাকায় ঢুকবো। 3 তারিখে আমি ঢাকায় বিভিন্ন সেকেন্ড হ্যান্ডের শোরুম আছে। আসলে আমার কাছে ওইরকম টাকা পয়সা নাই। আল্লাহর কিছু খাস বান্দারা আমার মনের আগ্রহের কথা শুনে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং মনোবল দেন, এবং একটা গাড়ি কেনার জন্য সবাই আমাকে উৎসাহ দেন। তো সেই হিসাবে আমি প্রিপারেশন নিয়েছি, আমি একটা গাড়ি নিব। আপনাদের কাহারও সন্ধানে যদি এরকম কোনো গাড়ি থাকে যেটা রেন্ট একারে ব্যবহার হয় নাই, পার্সোনাল কাজে ব্যবহার হয়েছে, কোনো ডাক্তার অথবা কোনো ইঞ্জিনিয়ার অথবা কোনো প্রফেসর, অথবা এটা কোনো মন্ত্রণালয়ের গাড়ি ছিল, সচিবালয়ের গাড়ি ছিল, বা এটা কোনো বড় কোনো প্রাইভেট কোম্পানির গাড়ি ছিল, এটা এখন সেল করে দিবে, যদি এরকম কারো কাছে কোনো সন্ধান থাকে, তাহলে আপনি আমার একান্ত আপন, আপনার মাধ্যমে যদি আমার এই উপকারটা হয়, তাহলে আমি হয়তো এই ধোঁকা থেকে বা প্রতারণা থেকে বাঁচতে পারবো, এই আশা নিয়ে আপনাদের কাছে বিষয়টা শেয়ার করা। আমার বাজেট হচ্ছে সর্বোচ্চ 10 লাখের মধ্যে আমি একটা গাড়ি চাইতেছি। তো এর উপরে আমার পক্ষে যাওয়া সম্ভব না।
এর মধ্যে আমার এই টার্গেটের গাড়ি হচ্ছে আপনার যদি এলিয়ন কোনো গাড়ি পাই তাহলে এলিয়ন যদি না পাই তাহলে আপনার এক্সিও আছে, তারপরে যাই এক্স করোলা আছে, জি করোলা আছে, এগুলার মধ্যে যদি কোনো গাড়ি থাকে কারো সন্ধানে বিক্রি হবে, বা অথবা যদি কাহারও আশেপাশে এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম থাকে তাহলে উনি যদি আমাকে শোরুমের সাথে একটু নক করান বা কথা বলান, বা ওখানে কি কি গাড়ি আছে যদি আমাকে একটু এই ছবি তুলে দেন, তাহলে আমার জন্য এইটুকু উপকার হবে। যেহেতু আমার শুধু 3 তারিখ প্রোগ্রাম খালি আছে, আমি যে 4 তারিখ পর্যন্ত ওখানে থাকবো আমার কোনো সুযোগ না, আমাকে 3 তারিখের ভিতরেই আবার ব্যাক করতে হবে নোয়াখালী, কারণ 4 তারিখ আমার আবার প্রোগ্রাম আছে, 5 তারিখ প্রোগ্রাম আছে। তো 2 তারিখ প্রোগ্রাম শেষ করে আমি ঢাকায় যাব। 3 তারিখ আমি প্রোগ্রাম রাখি নাই এই জন্য যে আমি এই নিয়তে ঢাকায় যাব। তো সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যদি আমার নিয়তকে পুরা করে, সর্বপ্রথম দোয়া চাই আল্লাহ যেন সকল ধরনের সড়ক দুর্ঘটনা থেকে হেফাজত করেন, আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজত করেন। তো এই বিষয়ে যদি কারো কোনো মোজাকারা থাকে তাহলে আমাকে সরাসরি ফোন দিবেন। আর এখন ইসরাফিল আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 হোয়াটসঅ্যাপ গ্রুপ কাফেলাতে অ্যাড করার জন্য এখন ফোন দিবে। যার কাছে ফোন যায় দয়া করে ফোনটা রিসিভ করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আগামীতে আরো কোনো বিষয় যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ লাইভে আসব। আর আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ আদান প্রদান করতে থাকবো। গ্রুপের মধ্যে যারা আছি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। দিনের মধ্যে যে কোনো একটা সময় আমি মেসেজগুলা চেক করব, আজকে আমার সাথী ভাইরা কি কি মেসেজ করছেন, কে কি বলছেন, কে কি শুনছেন। আপনি কয়েকটা ভয়েস দেখলেন, এই ভয়েসগুলো একটু সময় নিয়ে 10 মিনিট সময় নিয়ে ভয়েসগুলো শুনলেন, এরপর আপনার পক্ষ থেকে কোনো একটা জবাব যদি থাকে তাহলে সেখানে একটা জবাব দিয়ে দিলেন। অথবা দিনের মধ্যে অন্তত পক্ষে 2-1 বার নজরে সানি করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার যদি আপনি ঢুকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওলামায়ে কেরামের কি বক্তব্য, কি আশা, কি ভরসা সবগুলো আপনার সামনে বেশি উঠবে। তাহলে আপনি শিখতেও পারবেন, বুঝতেও পারবেন, আবার কোনো জিনিস যদি ওরা আপনার কাছে জানতে চায় তাৎক্ষণিক আপনি জবাব দিতে পারবেন। তো আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকবো এবং অ্যাক্টিভ থাকবো, এবং আমরা মেসেজগুলি দেখব। অনেকে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেজ দেন না বা কোনো কথা বলেনও না, কোনো কথা জবাবও দেন না, এমনি গ্রুপে অ্যাড হয়ে আছেন। তো এটা তো হইলো না, আপনি কথা বলতে হবে, আমরা তো সবাই কথা বলতে পারি, আমরা এখানে কেউ বোবা না, সবাই কথা বলবে ইনশাল্লাহ। তো কালকে যদি মাহফিলে যাওয়ার পথে যদি প্রাইভেট গাড়ির ব্যবস্থা হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে আসব। আর যেহেতু কালকে শুক্রবারে প্রাইভেট গাড়ি ভাড়া পাওয়া খুবই কঠিন, যেহেতু বিবাহ শাদীর ভাড়া অনেক বেশি চাহিদা থাকে, যার কারণে বিবাহ শাদী শেষ করে আমার যেহেতু মাগরিবের পরে বয়ান, এবং ওখানে প্রোগ্রামটা মাগরিব থেকে এশা পর্যন্ত আমাকে বয়ান করতে হবে, আমি এবার যতটুকু পারি। কিন্তু প্রোগ্রামটা 3টা থেকে ওলামায়ে কেরাম বয়ান করবেন, ওরা ওদের মতো করি, ওরা রাত 9টার ভিতরে মাহফিলে সম্পূর্ণ শেষ করে দিবেন। তো এই জন্য মাগরিবের পরে শুধু আমি বক্তা, আর দিনের বেলা অনেক বক্তা আছে। তো যেহেতু আমাকে ওখানে মাগরিব ধরতে হবে, বিবাহ শাদীর গাড়ি তো মাগরিবের আগে অবসর হয় না। যদি আমি গাড়ি পাই তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনশাল্লাহ আমাদের কথা হবে, আর না হয় মেসেজ আদান প্রদান চলতে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটা শেয়ার করেন না শেয়ার করে যাবেন, একটা মন্তব্য করে যাবেন। আসসালামু আলাইকুম।